কুত্তে হইয়া আল্লাহর আইন মানুষের আইন বুঝলো। আজকে মানুষ হইয়া আমরা নামাজ পড়ার পরে অনেকে বুঝলাম না। এবার কুকুর বলছে আমাকে সঙ্গে নিয়ে যাও, কোনো কুত্তে ঘেউ করলে ঘেউয়ের জবাব দিব না। যে জায়গায় গিয়ে তোমরা আরাম করবা, ঘুমাইবা, আমি তোমাদের পাহারা দিব। সেখানে যতদিন ঘুমাইবা ততদিন আমি বাঁচি থাকলে, আল্লাহ বাঁচে রাখলে পাহারা দেব। এর কারণে আমাকে কোনোদিন বেতন দেওয়া লাগবে না। এবার কুকুর সঙ্গে নিয়ে যায়। 7 নম্বর যুবকটা বলছে, ঘটনাটা তুরস্কের। 7 নম্বর যুবকটা বলছে যে আমি একটা গর্ত গুহা রেডি করে রেখে এসেছি, চলো ওই জায়গায় যাই। অ্যাঙ্গেল করা আছে, শীত বৃষ্টি, কোনো সময় গ্রীষ্ম শীতে কোনো সময় ওখানে তাপ ঢুকবে না, ওই জায়গায় বৃষ্টিও যাবে না। ওই জায়গায় গিয়ে বিছানা করে তারা গভীর রাত্রে ঘুমাইলো। কুকুরটা দরজায় বসে পাহারা দিচ্ছে। 309 বছর পর্যন্ত তারা ঘুমাইলো ডাইরেক্ট কোরআন। ভাইরা আমার, 309 বছর পরে তাদের ঘুম ভাঙল। এর মধ্যে মুনাফিক শাসক পরিবর্তন হইয়া আবার মুমিন শাসক ক্ষমতায় বসেছে। এবার ওরা তো আর সেটা জানে না। ওরা একে অপরকে জিজ্ঞাসা করে, যে আমরা কখন ঘুমাইছি। কেউ বলছে গভীর রাতেই তো সকাল, কেউ বলছে 1 রাত 1 দিন, 2 রাত 1 দিন, একটু মতানৈক্য। বলছে কোন টাইম হয় হোক, আমাদের খিদে যে লাগছে এটা তো শিওর। বলে হ্যাঁ, একজন চুপে চুপে যাও, সাবধানে বাজার থেকে কিছু খাদ্য নিয়ে আসো, ধরা ধর না পড়ি। বাইরে দেখে পরিবেশ আর নাই, রাস্তাঘাট কোন দিক দিয়ে, বাজার টাজারগুলো উলট পালট হয়ে গেছে। বাজার খুঁজে গিয়া একটা দোকানে কিছু খাদ্য নিয়া যেই পয়সা দিছে, লোকটা বলছে মিয়া চিটার, 300 বছর আগের পয়সা দিচ্ছ তুমি, চিটার। 1 কথা 2 কথায় আরো কিছু লোক জমা হইয়া এই খবর বাচ্চার কান পর্যন্ত গিয়েছে। বাচ্চা দৌড়ে এসে গলা জড়ায় ধরেছে, ভাইরে কোথায় তোমরা কয়জন? শেষ পর্যন্ত কিছু খাদ্য পানি নিয়া, বস্ত্র ঔষধ নিয়া, কৌতূহলী অনেক লোক নিয়ে তাদের দেখা করার জন্য গর্তের কাছে গেল। ওই লোকটা বলল আমি একটু ভিতর থেকে আসি, তারা ঘুমের মধ্যে বেবস্ত্র হয়ে আছে নাকি, অথবা দেখা করবে কিনা, অনুমতি নিয়ে আসি। ভিতরে গিয়ে আর বাইরে হয় না। অনেকক্ষণ অপেক্ষার পরে বাদশা ভিতরে গিয়ে দেখে ওরা এমন ঘুমাইছে, দুনিয়ার মানুষের সাথে আর কথা বলতে রাজি না, তার মানে শেষ। ভাইরা আমার, এরপরে গুহার মুখটা শিলালিপি দিয়ে বন্ধ করে পাহাড়টা প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। সম্মানিত ভাইগণ, ওরা কিয়ামত পর্যন্ত এই জায়গায় থাকবে। ভালো করে বুঝে নেন, 10টা পশু আল্লাহর জান্নাত পাবে, তার মধ্যে কুত্তেটা আল্লাহর জান্নাতি হবে। একটা কুত্তে হইয়া আল্লাহর আইন মানুষের আইন বুঝলো, আর মানুষ হইয়া বুঝলাম না।